নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাস বিষয়ের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আলোচনা করার আগে অর্থাৎ প্রশ্নের সেটটি আলোচনা করার আগে, উত্তরগুলো জানানোর আগে তোমাদের সামনে আমি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস বিষয়ের কোন কোন অধ্যায়গুলি পড়তে হবে এবং এখানে প্রশ্ন কাঠামো কী বা প্রশ্নের বিন্যাস কী সে সম্পর্কে একটু আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। অষ্টম শ্রেণীর ইতিহাস, অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন কাঠামো নম্বর বিভাজন। আঞ্চলিক শক্তির উত্থান, এখান থেকে 4 নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, 2 নম্বরের এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, 2 মার্কে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 3 মার্কে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 5 নম্বরের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, এখান থেকেও 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে এবং 2টি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এবার মোট প্রশ্ন সংখ্যা থাকবে 6টি থাকবে, এমসিকিউ প্রশ্নের 6টি প্রশ্ন থাকবে, এসিকিউর 4টি প্রশ্ন থাকবে, 2 নম্বরের 4টি প্রশ্ন থাকবে, 3 নম্বরের 4টি প্রশ্ন থাকবে এবং 5 নম্বরের 4টি প্রশ্ন থাকবে। আর উত্তর দিতে হবে 6টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, 4টির মধ্যে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 4টির মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 4টির মধ্যে 2টি প্রশ্নের, 4টির মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট এমসিকিউ নাম্বার থাকবে 6, এসিকিউ নাম্বার থাকবে 4, 2 নম্বরের প্রশ্নের মান যার মোট নাম্বার থাকবে 4 এবং 3 নম্বরের যে প্রশ্নের উত্তরগুলো তার মধ্যে 6 নম্বরের প্রশ্ন থাকবে আর 5 নম্বরের প্রশ্ন থাকবে 10 নম্বরের প্রশ্ন থাকবে লাস্টে, 5 নম্বরের 2টি করতে হবে, মোট 10 নম্বরের। এই করে মোট তোমাদের 30 নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে। আচ্ছা, প্রথম স্কুলটি আলোচনা করছি। স্কুলটির নাম কি? সরগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস। লক্ষ্য করো প্রথম প্রশ্ন কি রয়েছে, লক্ষ্য করো, বলছি আমি। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, মোগল সম্রাট ফারুক সিয়ার একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন। অপশান এ তে 1717 সালে। 2 দাগে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন। অপশান সি তে লর্ড ওয়েলেসলি। 3 দাগে সরবাইয়ের চুক্তি হয়েছিল। অপশান সি তে 1782 সালে। ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার দেন। অপশান বি তে সম্রাট দ্বিতীয় শাহ আলম। 5 দাগে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। অপশান বি তে 1800 সালে। 6 দাগে এশিয়াটিক সোসাইটি কলকাতা প্রতিষ্ঠা করেছিলেন। অপশান বি তে উইলিয়াম জোন্স। 2 দাগে ঠিক না ভুল লিখতে হবে। প্রথম প্রশ্ন, 1727 খ্রিস্টাব্দে মসজিদগুলি বাংলা নাজিম পদ নেওয়া হয়, এটা ভুল। সঠিক উত্তরটি হলো 1716 খ্রিস্টাব্দে দেওয়া হয়। 2 দাগে মুর্শিদকুলির মতো আলীবর্দী কখনো বাংলার ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখেছিলেন, এটা ঠিক। 3 দাগে লর্ড ওয়েলেসলি সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন, এটা ভুল। চালু করেছিলেন ওয়ারেন হেস্টিংস। 4 দাগে 1793 খ্রিস্টাব্দে কোম্পানি 10 সালা বন্দোবস্ত চালু করে, এটা ভুল। সঠিক উত্তরটি হলো 1580 খ্রিস্টাব্দে চালু করে। বুঝতে পেরেছ? এরপরে 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন, পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? লক্ষ্য করো উত্তরটি। 1757 খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধ। উত্তরটি 1757 খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধ এখান থেকে শুরু করবে। আত্মসাৎকে পলাশির লুণ্ঠন বলা হয়, এত প্রান্ত লিখবে। তারপরে 2 দাগে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো?
যে বাংলা দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তক ছিলেন লর্ড ক্লাইভ, এখান থেকে শুরু করবে। দিয়ে শাসন ব্যবস্থা বলা হয়, এতটা পর্যন্ত লিখবে, এখান থেকে এতটা। পরের প্রশ্ন 3 দাগে 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট এ কি বলা হয়েছিল? এই যে রবার্ট ক্লাইভ কর্তৃক প্রবর্তিত দ্বৈত শাসন, এখান থেকে শুরু করবে, কারণ উদ্দেশ্য বা কারণ উদ্দেশ্য লিখবে, আর রেগুলেটিং অ্যাক্ট অথবা নিয়ন্ত্রণের আইন নামে খ্যাত, এত পর্যন্ত লিখবে। 4 দাগে পিটের ভারত শাসন আইনে কি বলা হয়েছিল? 1784 খ্রিস্টাব্দে প্রবর্তিত, এখান থেকে শুরু করবে। শাসন ও রাজ্য ব্যবস্থা পরিচালনার উপর সম্পূর্ণ লেখো, তারপরে পরের অংশটি দেখাচ্ছি। আধিপত্য এই আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়, এত পর্যন্ত লিখবে। 4 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, দেওয়ানি লাভের গুরুত্ব লেখো। এই যে দেওয়ানি লাভের গুরুত্ব, বক্সারের যুদ্ধের পর, এখান থেকে শুরু করবে, পরপর দেখাচ্ছি, তোমরা উত্তরগুলো দেখে নাও। দেওয়ানি লাভের গুরুত্ব, কোম্পানির বৈধতা প্রতিষ্ঠা, নবাবের ক্ষমতার হ্রাস, দ্বৈত শাসনের সূচনা, অর্থনৈতিক গুরুত্ব, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রসার, শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল, এত পর্যন্ত লিখবে। 2 দাগে সত্য বিলোপ নীতির প্রয়োগ কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠায় কি ভূমিকা নিয়েছিল? এই যে 1848 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল, এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করো। সামঞ্জস্যভুক্ত করেন, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, টিকা লেখো। মেকলে মিনিটস, এই যে মেকলে মিনিটস, এখান থেকে শুরু করো। শিক্ষার প্রসারের জন্য অর্থ বরাদ্দ করা উচিত বলে মনে করেছিলেন, এত পর্যন্ত লিখবে, এখান থেকে এতটা। 4 দাগে ঔপনিবেশিক শাসনের গৃহীত শিক্ষানীতির উদ্দেশ্য কী ছিল? ভারতীয় ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকালে, এখান থেকে শুরু করবে। হিসেবে বেছে নেওয়ায় শিক্ষা বিস্তারের কোনো গুণমুখী চরিত্র তৈরি হয়নি, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5 দাগে 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, অষ্টাদশ শতকে ভারতের প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পেছনে মোগল সম্রাটের ব্যক্তিগত অযোগ্যতা কেবল দায়ী ছিল। তোমার বক্তব্যের সমর্থনে যুক্তি দাও। উত্তরটি অষ্টাদশ শতকে, এখান থেকে লেখা শুরু করো। উত্তরটি দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। আঞ্চলিক শক্তিগুলির উত্থানের কারণ মুঘল সম্রাটের সামরিক দুর্বলতা, জায়গিরদারি সংকট, কৃষক বিদ্রোহ, বৈদেশিক আক্রমণ, আঞ্চলিক শাসকদের উচ্চাকাঙ্ক্ষা, স্বাধীনভাবে শাসন পরিচালনা করতেন, এত পর্যন্ত লিখবে। 2 দাগে পলাশী যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। সামগ্রিক ফলাফল ও গুরুত্বের বিচারে, এখান থেকে শুরু করবে। ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারের বক্সারের যুদ্ধের গুরুত্ব, ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বৃদ্ধি, কোম্পানির দেওয়ানি লাভ, বাংলার কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা, ইংরেজ বাহিনীর মর্যাদা বৃদ্ধি ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা, বক্সারের যুদ্ধ ছিল বেশি গুরুত্বপূর্ণ, এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে, লর্ড উইলিয়াম বেন্টিংকের সংস্কারগুলি লেখো। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন, এখান থেকে শুরু করবে। প্রথমে লিখবে শাসন সংস্কার, তারপরে রয়েছে বিচার সংস্কার, তারপরে রয়েছে অর্থনীতির সংস্কার, তারপরে সমাজ সংস্কারক, এবং লাস্টে শিক্ষা সংস্কার। কৃতিত্বে পরিচয় দিয়েছিলেন, এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি সংক্ষেপে লেখো। লর্ড কর্নওয়ালিসের প্রশাসনিক সংস্কার, কর্নওয়ালিসের প্রশাসনিক সংস্কার, এখান থেকে শুরু করবে। প্রথমে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন, তারপরে রয়েছে কর্মচারীদের বেতন বৃদ্ধি, ইউরোপীয়দের নিয়োগ, পুলিশি ব্যবস্থা সংস্কার। এক নবযুগের সূচনা করেছিলেন, এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।